গণেশ চতুর্থী। যেদিন গণেশ চতুর্থী সেই দিন কিন্তু আকাশের চন্দ্রমার দিকে তাকাবেন না, আকাশের চাঁদের দিকে সেই দিন কেউ তাকালে তার মাথাতে কলঙ্ক হবে, একদিনের জন্য হবে। মায়েরা, এদিন ভগবান কৃষ্ণ আকাশের চন্দ্রমা মানে চাঁদের দিকে তাকিয়েছিল বলে তারও কলঙ্ক হয়েছিল। কেন না, সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করার জন্যে তারও কলঙ্ক হয়েছিল। শেষে ভগবান কৃষ্ণকেও গণেশ পুজো করতে হয়েছিল। এই জন্য আমি আপনাদের বলে যাই, সেই দিন কেন আপনারা আকাশের চাঁদের দিকে তাকাবেন না একটু শুনে নিন। একবার কৈলাস পর্বতে বাবা ভোলানাথ একটা নিমন্ত্রণ করেছিল, সভা ডেকেছিল, নিমন্ত্রণ। তো সবাই পণ্ডিতরা দেবতারা গেছে, কিন্তু নারদ মুনি একটা দিব্য ফল হাতে নিয়ে গেছে। নারদ মুনি একটা দিব্য ফল এনেছে, ওই ফলটা বাবা শিবের হাতে দিয়েছে। মায়েরা, বাবা শিবের কটা ছেলে? দুটো। তো বাবার এক পাশে বসে আছে কার্তিক, এক পাশে বসে আছে গণেশ। তো কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব। যারা বাবা হয়েছেন, আপনার দুটো ছেলে যদি থাকে, একটা ফলকে নিয়ে কারাকারি করে, বাবা কি করবে? বলবে অর্ধেক করে ভাগ করে নে, কারণ বাবা তো সব ছেলে সমান। বাবা ভোলানাথ বলছে এই দিব্য ফলটা কাজ কর, এই দুজনে ভাগ করে নে। বলছে না, কার্তিক বলে না আমি গোটা নেবো, আর গণেশ বলছে আমার তো পেট মোটা, আমার তো হবে না, আমার গোটাই চাই। এখন দুজনে ঝগড়া করছে, কোনো উপায় নেই। বাবা কিন্তু ফলটা ছাড়ছে না ভোলানাথ, কেন? ও জানে যাকে ছাড়বো সে নিয়ে ফেলবে, কি দরকার আছে? চুপচাপ বসে আছে। গণেশ কিন্তু রাগে গড় 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 করছে। কিছুক্ষণ পরে সভা যখন ভেঙে গেল, তখন একমাত্র বসেছিল দুজন, আকাশের চাঁদ চন্দ্রমা, আর ছিল কে জানেন? ব্রহ্মা, মানে আমাদের গণেশ চন্দ্রের দাদু। সে তখন বলল আমি বিচার করে দিই। বলে কি বিচার? না, এই ফলটা সেই পাবে এদের মধ্যে যে বড়। মায়েরা বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? কি শুনে এসছেন এতদিন? কার্তিক বড় নাকি গণেশ বড়? কেউ বলছে কার্তিক, কেউ বলছে মানে আবার দুই চারজন আছে কার্তিক গণেশ, কার্তিক গণেশ। তো মায়েরা দুই চারজন বলছে, কিন্তু শুনে রাখুন কার্তিক বড়, গণেশ ছোট। যদি কেউ মনে করেন না, তা নয়, কার্তিক কিন্তু বড়। এখন কার্তিককে ফলটা দিয়ে দিয়েছে, আর গণেশ খালি ওই দাদুর কাছে যাচ্ছে, আর মানে নাতিদের যেমন হয় আর কি, দেখবেন রাগে কর। এখন যখন এরকম করছে, তখন সঙ্গে সঙ্গে চন্দ্রমা মানে চন্দ্র হেসে ফেলেছে, আর গণেশ যে অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে, অভিশাপ দিলাম আকাশের চন্দ্র, তুমি আকাশে উদিত হবে, তুমি মলিন হয়ে যাবে, আর তোমাকে যেই দেখবে তারই কলঙ্ক হবে, আজ থেকে অভিশাপ দিলাম। এখন গণেশের অভিশাপ পেয়ে গেল আকাশের চন্দ্র, যার কাছেই যাই সে মুখ ফিরিয়ে নেয়। ইন্দ্রদেবের কাছে গেল, ইন্দ্রদেব মাথা নিচু করে বসে আছে। গণেশ চন্দ্রমা বলছে কি ব্যাপার, মাথা নিচু করে বসে আছো কেন? বলে তোমার মুখ দেখবো না, দেখলেই তো কলঙ্ক হবে। আচ্ছা, ব্রহ্মা যে তার পাশে বসছিল তখন, তার কাছে কি বলছে? ব্রহ্মা তাহলে কি করবো? এ কি তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বলছে ওই তো গণেশ অভিশাপ দিয়ে দিয়েছে তোমাকে, যে তোমাকে যে দেখবে তারই কলঙ্ক হবে, কি দরকার আছে তাকাবো না তোমার দিকে। এখন সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন আমাদের যিনি ব্রহ্মা তিনি বললেন এক কাজ করো। বলে কি? যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে যাও। বলে কার কাছে? গণেশের কাছে। গণেশকে স্তুতি করলো, গণেশ খুব খুশি হয়ে গেল। আর গণেশ যখন খুশি হয়ে গেল, তখন বললো বড় তুমি কি চাও? বলছো তুমি 365 দিন তোমাকে দেখলে কলঙ্কিত হবে না, তবে 1 মাস 2 মাস 3 মাস কদিন তুমি আকাশে থাকতে চাও, তোমাকে দেখলে কলঙ্কিত হবে। সঙ্গে সঙ্গে বললো না, আমি এতদিন কলঙ্কিত হয়ে থাকতে চাই না, আমাকে দেখলে লোক কলঙ্কিত হবে সেভাবেই থাকতে চায় না। তখন গণেশজি বললো তাহলে এক কাজ করো, বছরে তোমার একটা দিন রইল গণেশ চতুর্থী, গণেশ পুজো, সেই দিন কিন্তু আকাশের চাঁদের দিকে কেউ তাকালে তার কলঙ্ক অবশ্যই হবে। শাস্ত্র বলছে, আমি বলি নাই। সবাই তাকান মায়েরা, এই জন্য আকাশের চাঁদের দিকে তাকালে কিছু না কিছু কলঙ্ক আপনার জীবনে আসতে পারে। তবে বলবেন আমি তাকিয়ে ফেলেছি, তাহলে কি করব? আপনি গণেশজিকে স্তুতি করবেন, গণেশ পুজো করবেন, আপনার লাভ আছে। গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতা দেওয়া উচিত নয়। গণেশ পুজোতে কি দেবেন মায়েরা? 21টি দুর্বা ঘাস দেবেন। খুব ভালো করে রাখুন, গণেশ পুজোতে 21টি দুর্বা ঘাস দেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো দেবদেবী পুজো করতে গেলে সবসময় পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। খুব মাথায় রাখবেন, যে কোনো দেবদেবী বাড়িতে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। হ্যাঁ, আচমনটা করতে হয় কিন্তু পূর্ব দিকে মুখ করে।
আচমনটা পূর্ব দিকে মুখ করে নিতে হয়। আপনি উত্তর দিকে পুজো করেন, পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনাকে আচমন করে নিতে হবে। এ কথাগুলো আপনার মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। গণেশের পুজোতে তুলসী পাতা যায় না কেন না, গণেশজি ধ্যান করছিলেন বসে বসে, আর তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। এখন দেখবেন ধ্যানের মাধ্যমে গণেশ কিন্তু চোখ মুজে হেসে ফেলেছে। আর তুলসী দেখতে সুন্দরী, আর গণেশের চেহারা খুব সুন্দর। এখন গণেশকে দেখে তুলসী ভেবেছে তাহলে আমাকে দেখে হেসেছে, তাহলে নিতাই গৌর হরি বল হয়ে গেছে। এখন কাছে গিয়ে বলছে, গণেশজি আপনি কার ধ্যান করছেন, মানে কোনো রকম আর কি নিজের আয়ত্তে আনা আর কি। তখন তার ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না। এখন দেখবেন হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো কোনো অসুবিধা নাই, এখন হ্যালো আর গেল। মায়েরা কিছু মনে করবেন না। আপনারা দেখবেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর ফ্যামিলি, এ মানে কি বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের শেষের 3 অক্ষর কি ইএনডি আছে না। আবার দেখবেন গার্লফ্রেন্ডের শেষের 3 অক্ষর কি ইন মানে কি শেষ, সম্পর্ক বেশি দিন থাকবে না। বয়ফ্রেন্ড এলো আর গেল, গার্লফ্রেন্ড এলো আর গেল, কিন্তু ফ্যামিলি FAMILY, এফ মানে ফাদার, এ মানে অ্যান, মা মানে এম মানে মাদার, ফাদার অ্যান্ড মাদার, ILY মানে আই লাভ ইউ, মানে বাবা মাকে সঙ্গে করে সংসারে ভালোবেসে যে থাকতে পারে তার ফ্যামিলি কিন্তু খুব ভালো থাকতে পারে। কত সুন্দর তত্ত্ব দেখাচ্ছে দেখুন। ফ্যামিলি FAMILY, এফ মানে কি ফাদার, AN, আর এম মানে মাদার। তাহলে ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ মানে আমরা তোমাকে ভালোবাসি। এখন আর ভালোবাসছে না। যত বাবা মাকে ভালোবাসতে পারবেন, বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন না, সুখ শান্তি অর্থ যশ আপনার সব আসবে। কে বলছে না? আমরা করি না, আমরা বয়স্কদের বারবার বিতাড়িত করে দিচ্ছি সংসার থেকে, এই জন্য আমাদের যত ঝামেলা বাঁধছে। তাই আপনাদের মনে রাখেন যে যখনই গণেশজি গেছে চুপচাপ ধ্যান করছে, হেসে ফেলেছে, তুলসী দেবী বলছে, হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোন দেবতার ভজন করছো? বলছে শ্রীহরি ভজন করছি। আমাকে ডিস্টার্ব দিও না তো। সঙ্গে সঙ্গে তুলসী দেবী বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। ব্যাস, যেই না বলেছে বিয়ে করতে চাই, অভিশাপ দিয়ে দিয়েছে গণেশ। কি এই অভিশাপ দিলাম তোমাকে, কি তোমার যেন দৈত্য স্বামী হয়। তুলসী দেবী দৈত্য স্বামী হলো কে বলুন তো? শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে তুলসী দেবী অভিশাপ দিল, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম কি তুমি যে চিরকুমার থাকতে চাও, বিয়ে করতে না চাও, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার একটা নয় তোমার 2টো বিয়ে হবে। গণেশের কটা বিয়ে হয়েছিল? 2টো। মায়েরা, একটার নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। এইবার তাকান, বাড়িতে গণেশের সুর কোন দিকে থাকবে? আর ব্যবসা যারা করেন, সাধক যারা সাধন ভজন করেন, তাদের গণেশের সুর কোন দিকে থাকবে? তাকান, সিদ্ধি থাকে ডান দিকে আর ঋদ্ধি থাকে বাঁ দিকে। ঋদ্ধিকে প্রতিষ্ঠা করতে গেলে সংসারে শান্তি প্রতিষ্ঠা হবে। এই জন্য মায়েরা, আপনারা বাঁ দিকে গণেশের যে সুর, সেই সুরাওলা গণেশ, কিন্তু বাঁ দিকে সুরাওলা গণেশ আপনার বাড়িতে রাখবেন। আর ব্যবসা যারা করছেন তার ডান দিকে সুরাওলা গণেশ অবশ্যই রাখবেন। এ কথা কিন্তু মাথায় রাখতে হবে। এবার গণেশের পুজোতে তুলসী পুজো পাতা লাগে না, এই জন্যে তুলসী অভিশাপ দিয়ে দিল যে তোমার একটা বেশি 2টো বিয়ে হবে, এই জন্য কিন্তু তুলসী পাতা কাজে লাগে না। জোরে বলুন গণেশ দেব কি, গণেশ দেবতা কি, হ্যাঁ গণেশ চতুর্থী কি। যদি কেউ টাকা পেয়েছেন, গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, অহংকার না। যদি কেউ মানবতা পেয়েছেন, সম্মান পেয়েছেন, অহংকার না। যদি কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছেন, অহংকার না। ভগবান অহংকার সহ্য করে না। আমি কীর্তন করতে যাই প্রত্যেকটি আসরে, আসার সময় আমি ভক্ত দেখি না কতজন এসছে। আমি আমার আরাধ্য দেবতা এবং দেবীকে স্মরণ করতে করতে আমি আসি। এই যে এত ভক্ত এসছে, হে প্রভু যেন তোমার গুণকথা শুনিয়ে মানুষকে জীবনটাকে সুন্দর করতে পারি। অহংকার রাখলে হবে না, জীবন শেষ হয়ে যাবে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এটাকে চাতুর্মাস বলা হয়। চাতুর্মাস ব্রত যারা করেন, চাতুর্মাস ব্রত যদি কেউ না করতে পারেন, এই 4টে মাস একটু পালন করবেন। যারা ভক্ত মানুষ তাদের জন্য বলে কি পালন করবেন? শ্রাবণ মাসে শাক খেতে নেই, শ্রাবণ মাসে শাক খেতে নেই, শাকের মধ্যে পোকা থাকে। আর ভাদ্র মাসে কিন্তু ভক্ত যারা আছেন দই খেতে নেই, ভাদ্র মাসে দই খেতে নেই। আর আশ্বিন মাসে দুধ খেতে নেই। আর কার্তিক মাসে মাছ কলাইয়ের ডাল খেতে নেই। আগামীতে মনে রাখবেন কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, যারা করতে পারেন না তারা এগুলো করবেন। আশ্বিন মাসে কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, ভাদ্র মাসে কি করবেন? দই বন্ধ, আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ। আর যে চায়ের দোকানগুলোতে দুধ দেওয়া হয় গন্ডগোল আছে।
আর যারা দুধ দিতে যায় তারা বলবে বেটা ভুল করে দিল, আশ্বিন মাসটা কি না খেয়ে মরবো নাকি? হ্যাঁ, না না, শাস্ত্র বলেছে তাই বললাম, আপনারা এবার বিচার করবেন কি করে। ভক্তদের জন্য বললাম, সবার জন্য বলি নাই। সবাই তো সব কথা নিতে পারে না, যারা ভক্ত মানুষ তারা নাই, অভক্তরা নিতে পারে না। তা সবার জন্য তো এই কথাগুলো নয়। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনাদের একটা বার্তা দিয়ে যাই, হরে কৃষ্ণ। মায়ের নাম দুর্গা কেন হলো? দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে দুর্গা। দুর্গা পুজো হয় কখন? অকাল বোধন। অকাল মানে অসময়ে, বোধন মানে জাগানো। দেবতারা 6 মাস ঘুমোয় আর 6 মাস জাগে। জোরে বলুন হ্যাঁ না না। 6 মাস ঘুমোয়, ওটা হচ্ছে দক্ষিণায়ন। আর যখন জেগে থাকে ওটার নাম হচ্ছে উত্তরায়ণ। তাই দক্ষিণায়ন চলবে তখন যখন দেবতারা ঘুমাবে। অকালে জাগিয়েছিল রামচন্দ্র, ওই জন্য অকাল বোধন নাম রাখা হয়েছিল। আচ্ছা বাবা, আগামী দুর্গা পূজা আসছে, কিছু মনে করবেন না। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ছেলেগুলোকে সচেতন করে দিয়েছে পাক্কা, কিন্তু আমরা করতে পারিনি। কেন বলুন তো? ছেলেকে নিয়ে বাবা দুর্গা পুজো দেখতে যাচ্ছে আর ছেলে জিজ্ঞেস করছে বাবা কার্তিকের বাহন ময়ূর, কিন্তু গণেশের বাহন ইঁদুর কেন? চুকাট, খালি উল্টো পাল্টা প্রশ্ন করছে, চল দেখে বাড়ি চল। মানে বাবাও জানে না, চেষ্টাও করে না জানবার, আর শুনবার হচ্ছে। আপনারা শুনে নিন। এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাবো, উত্তরটা আপনারা দেবেন। কি উত্তর? আচ্ছা মায়েরা, মা দুর্গা পুজোর সময় সরস্বতী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, ইঁদুরকেও করা হয়ে যায় না, কি বলছেন? আবার বাহনগুলোকে সব পুজো করা হয়ে যায়, কার্তিকে করেন, গণেশকে করেন, অসুরকে পুজো করবা কি দরকার আছে? অসুর তো মায়ের শত্রু, না কি বলবো? হ্যাঁ না না, জোরে বলবেন। অসুর তো মায়ের শত্রু, তাহলে অসুরের পুজো কেন হচ্ছে? আপনারা এতদিন দুর্গা পুজো দেখেছেন, দুর্গাকে দর্শন করছেন গ্রামে গ্রামে, মন্দিরে মন্দিরে, কিন্তু বলুন তো আপনারা অসুর পুজো হয় কেন কেউ জানেন? অসুরটা পুজো হয় কেন? হ্যাঁ, তারপর একটা কথা আছে। আগে দেখবেন জমিদারদের, রাজাদের বাড়িতে দুর্গা পুজো হতো, গ্রামের লোকরা চান্স পেত না। গ্রামের ছেলেরা যেত, ওরা আনন্দ করতো, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। এই পরে কিন্তু 12 পুজো হয়েছে। 12 পুজোটা কোথাতে গেল? 12 জন ইয়ার, ইয়ার মানে বন্ধু, 12 ইয়ারই, 12 জন বন্ধু মিলে, ইয়ার মিলে একদিন আলোচনা করলো আমাদের একটা সার্বজনীন পুজো করব। 12 জন ইয়ার মিলে প্রথম পুজো করেছিল, ওই জন্য 12 ইয়ারই নামটা কিন্তু হয়ে গেছে। মাথায় রাখবেন কথাগুলো, প্রত্যেকের কথা যুক্তি আছে। আচ্ছা এবার আপনাদের সংক্ষেপে বলে দিই, অসুরের পুজো কেন হচ্ছে? অসুরকে যখন মা দুর্গা পরাজিত, আসতে, অসুরকে যখন মা দুর্গা পরাজিত করছে, সব বাবাদের জানা উচিত, সব মায়েদের জানা উচিত। ছেলে প্রশ্ন করতে পারে, মেয়ে প্রশ্ন করতে পারে, উত্তর দিতে পারবেন না, এগুলো জানতে হবে। কীর্তন শুনতে আসা মানে কি? অজানা জিনিস জেনে নিয়ে যেতে হয়। অসুরটা যখন পরাজিত হলো মা দুর্গার কাছে, তখন মায়ের চরণ তলে পড়ে অসুর বলল, মা সারা জীবন তোমাকে দুঃখ দিয়েছি, সুখ দিনাই, কথায় কথায় অপমান করেছি। ওগো মা, আজ তোমার সামনে আমি পরাজিত হলাম, আজ আমি জীবনের শেষ জায়গায় পৌঁছে গেছি, আমার অসুরত্ব নষ্ট হয়ে গেছে, অসুর প্রবৃত্তিটা নষ্ট হয়ে গেছে, আমার আর শক্তি নাই, তোমার চরণতলে আমি পড়ে আছি। তুমি অন্তত একটা কথা আমার রাখো, আমি তোমার কাছে হেরে গেলাম, কিন্তু মা গো তুমি আমাকে শেষ জায়গা তোমার চরণতলে দিও, কারণ তোমাকে যখন ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে তখন তোমার হাতের ফুল আমার গায়ে পড়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। কি সুন্দর শিক্ষা আছে দেখুন, প্রত্যেকটি কথায় কি সুন্দর শিক্ষা আছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এগুলো জানবেন, এগুলো শিখবেন। যে বাচ্চাদেরকে মানুষ করতে গেলে মা বাবার প্রত্যেকের একটা করে কর্তব্য আছে। সেই কর্তব্যটা কি? এই প্রদীপ পালের নিবেদন রইল, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনারা যে এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করছেন, কার জন্যে করছেন? দিন রাত পরিশ্রম করে কার জন্য করছেন? ছেলের জন্যে। তা যে ছেলের জন্য আপনি এত টাকা রোজগার করলেন, এত কষ্ট করলেন, সেই ছেলেকে কেমন তৈরি করবেন? এরকম তৈরি করবেন না এরকম তৈরি করবেন? হ্যাঁ, আপনারা তো এরকম তৈরি করবেন বলছেন, কিন্তু পরিবেশ এরকম করে দেয়। কিন্তু আমি আপনাদের বলে যাই, সেই সন্তানকে সেই সন্তানকে আপনারা ভালো করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, আগামী সামনে দুর্গা পুজো আসছে, প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, ছেলে মেয়েকে একা ছাড়বেন না। এক, মেয়েদেরকে কাটা পোশাক, খারাপ পোশাক, শর্ট সাইজের জামা কাপড় কিনে দেবেন না। বারবার নিবেদন রইল, যদি সত্যিকারের মেয়ের কাছ থেকে ভবিষ্যতে আপনি ভালো ফল পেতে চান, তবে এখন থেকে বাচ্চা মেয়েদেরকে ভালো পোশাক,
ভদ্র পোশাক পরাতে শেখান, যেন রুচি মতো পোশাক হয়। আর নইলে শেষে আপনি গালে হাত দিয়ে কাঁদবেন, ও কান্না আপনার কেউ শুনবে না, যতই আপনি কাঁদুন আর যতই মাথায় করে মরুন। বারবার বলবো, ছেলে মেয়েদের ভালো পোশাক দিন। শুধু কীর্তন নয়, কীর্তন যদি সমাজ শিক্ষা হয়, মায়েরা যখন আপনারা বললেন তখন বলে যায়, শুনে নিন। গত বছর আমি মেদিনীপুর থেকে গান করে বাড়ি ফিরছিলাম, শহরটার নাম করব না, বিখ্যাত শহর এক জায়গা, বিরাট শহর, নাম করব না ক্যামেরা হচ্ছে বলে। তো সেখানে আমার ছেলেগুলো বলল, দাদা চলুন একবার ঠাকুর দেখে নি, মানে মন্দিরে সব মানে মাকে একবার দর্শন করে নি, প্রণাম করে নি। রাত্রি তখন 3টে বাজছে, তা আপনারা সব চমকে যাবেন। রাত্রি 3টের সময় যখন মন্দিরের কাছে যাচ্ছি, ও তো ঠাকুর দেবতা দেখার সময় নেই, ও তো এখন তো প্যান্ডেল হচ্ছে, এখন তো থিম হচ্ছে না। ওটা দরকার আছে, ওটা অবশ্যই করবেন, তবে চায়ের গ্লাস দিয়ে করছে এটা দুঃখ, চায়ের কপটি দিয়ে করছে এটা দুঃখ। হ্যাঁ, তারপর দেখবেন মাছের আঁশ দিয়ে পর্যন্ত প্যান্ডেল করে দিচ্ছে, মানে যত রকমের থিম দেখাতে পারে। আমরা এখন প্যান্ডেল দেখতে যাই, কিন্তু ঠাকুর দেখতে কেউ যায় না, সুযোগটা আমরা পাই না, আর ঠাকুর খুব ছোট করে থাকে। তো শুনে নিন আমি কেন বললাম। হঠাৎ দেখতে পেলাম একটা গাছের আড়ালে প্যান্ডেলের পাশে 3টে মেয়ে আর 4টে ছেলে সিগারেট খাচ্ছে, এক হাতে মদের বোতল, এক হাতে সিগারেট। ছেলেটির বয়স কত হবে? 25-26, মেয়েগুলোর বয়স হবে 22-23। আমার লজ্জা লাগলো এই জন্যে, মেয়েগুলোর পিঠে চাপড়াচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আমার খালি আফসোস লাগলো ওই নির্লজ্জ বাবাগুলো, ওই নির্লজ্জ বেহায়া বাবাগুলো, যারা রাত্রিবেলায় তাদের মেয়েকে ছেড়ে দিয়েছে, নির্লজ্জের মতো সমাজটাকে নষ্ট করছে। এই সমাজটাকে নষ্ট করার দায়িত্ব আপনাদের, সমাজটাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের। এই জন্য বারবার বলবো, এরকম করে ছেলে মেয়েদেরকে আপনি দুর্গা পূজায় অ্যাডাল্ট হয়েছে বলে রাত্রি 3টের সময় বাড়ি ফিরবে, এটা নয়, একবারে নয়। যদি প্রত্যেকটি মা বাবা ভালো চান, তাহলে বারবার বলবো, আমার মেয়ে 22 বছর বয়স হয়েছে, নিজের ভালো বুঝেছে না, ভালো বুঝে নাই, ও পরিবেশ খারাপ হয়ে আছে। আপনার মেয়ে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? রাত্রি 3টের সময় আপনার ছেলে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? তাই যা হয়েছে পেরিয়ে গেছে। আগামী প্রজন্ম বাচ্চাদেরকে মানুষ করছেন, যেন এমন পোশাক দেবেন, রুচিসম্মত পোশাক দেবেন, যেন ভদ্রতা বজায় থাকে, আমাদের সমাজ সুন্দর হয়। বলুন নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিলেন, আর যাকে দেখছে তাকে বলছে, পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেয়ে নেছে, ও তোর ভাবে না কেসে যাচ্ছে, হরি বল বলে বাহু তুলে আজ নেছে নেছে। পথিক ভাবছো কি? হরি বল বলো, গালে হাত দিয়েছো কেন? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেয়ে নেছে। পথিক রে ও তোর ভাবে না কেসে আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেয়ে। জোর করো হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। যেই না বলছে বুকে লাথি মারবো, নিতাই চাঁদ বলছে, ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? হ্যাঁ মায়েরা, লাথি কিন্তু আপনাদের সবাইকে মেরেছে। আপনারা যারা মা হয়েছেন, আপনার বাচ্চা কিন্তু ছোট থেকে আপনাকে লাথি মারছে। কোথায় বলুন তো? আপনার পেটে থাকাকালীন আপনার বাচ্চা কিন্তু খুব লাথি মারছে আপনাকে, তখন খুব হাসছেন, বাবা রে আমার গোপাল হবে, আমার সোনা হবে গো। কিন্তু তখন খুব আনন্দ, লাথি মারছে মারুক। কিন্তু বড় হয়ে যদি আপনার পেটে লাথি মারে, মানে খাবার না দেয়, তখন আপনি কাঁদবেন। হ্যাঁ, পেটে বাচ্চা থাকাকালীন আমি আজকে যে নিয়মগুলো বলবো আপনারা সবাই শ্রবণ করবেন। ইউটিউবের মাধ্যমে প্রত্যেক দিন শুনছেন, কিছু নতুন কথা শুনে যাবেন, আপনাদের জীবন হবে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে দোষের ভয়ে পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেয়ে। ও তোর ভাবে না কেসে যাচ্ছে, হরি বল বলে
গাই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই নাচিয়া বেড়াই আই আই আরে দুজনে তো নাচিয়া বেরো আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই তোরা নাই করি না নিবিকে রে ভাই আমার দয়াল নিতাই যাচ্ছে যাবে না ওই আমার দয়াল নিতাই যাচ্ছে যাবে না দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আজ দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আজি কোনোকে প্রেম লুটি করি যাও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লট করিয়া আজি দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া আমার দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আপনাদের গ্রাম যখন আমি এলাম তখন দেখলাম একটা বাচ্চা ছেলে একটা বাঁশের খুঁটিতে খুব মানে বনবন বনবন করে ঘুরছে। তোর মা তখন ছুটে গেল, এই দেখছিস না পড়ে যাবি, এখন কি হবে, তখন হাত পা ভেঙে যাবে। ও কিন্তু বনবন বনবন করে ঘুরছে, পড়ছে না কেন বলুন তো? ও বাঁশটাকে আশ্রয় করে আছে, ও জানে পড়বার কোনো ভয় নেই। আপনারা যদি ভগবানকে আশ্রয় করেন, গুরুকে আশ্রয় করেন, আপনাদের পড়বার কোনো ভয় থাকবে না। মায়েরা, আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে, আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে। আর পদ্ম ফুল ফুটলে কি হয়? ভ্রমর এসে পদ্ম ফুলে মধুপান করে। এখানে তত্ত্ব কি বলল? গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর কিন্তু তার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, গুরু করা দরকার আছে। প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে চোখের মধ্যে কুটো পড়ে গেলে চোখে দেখতে পাওয়া যায় না, চোখ লাল হয়ে যায়, একজন এসে কুটোটাকে সরিয়ে দেয়, চোখ পরিষ্কার হয়। এখানে যিনি এসে চোখ পরিষ্কার করে দেয় তিনি গুরু। তার মানে আমাদের মনের মধ্যে যে প্রতিদিন ময়লা জন্মাচ্ছে, এই ময়লাগুলোকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু গুরুর দরকার আছে।